আসসালামু আলাইকুম এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা। আজকে আমরা এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের কমপ্লিটিং সেন্টেন্সের একটা নিয়ম নিয়ে আলোচনা করব, যে নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মটি বিগত 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত মোট 27 বার বোর্ড পরীক্ষায় এসেছে এবং এইবার 2025 সালে ঢাকা বোর্ডের একটি প্রশ্নতে চলে আসছে কমপ্লিটিং সেন্টেন্সে। তো আমরা সেই নিয়মটা নিয়ে আলোচনা করব, তোমরা শেষ পর্যন্ত দেখো। আমাদের এখানে বলা হয়েছে ইট ইজ ভেরি কোল্ড, এটা খুবই ঠান্ডা। দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লোথস সো দ্যাট এর নিয়ম আসছে, তাদের গরম কাপড় পরতে হয়েছিল যাতে। এই সো দ্যাট এর অর্থ হচ্ছে যাতে, বাংলা অর্থটা জানা খুবই দরকার কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। তো এই নিয়ম অনুযায়ী যদি আমরা এই বাক্যটাকে পূরণ করি, তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট থাকে, এই যে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব থাকবে, এই যে ভার্ব তোমাদের দেয়া থাকবে ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন থাকবে, এই যে আমাদের এক্সটেনশন, তারপরে আমাদের হচ্ছে সো দ্যাট পাবো আমরা, এই যে সো দ্যাট আমাদের, তারপর আমাদের পূরণ করতে হবে এই নিয়মে। প্রথমে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে, এই যে সাবজেক্ট, তারপর আমাদের নিতে হবে ক্যান, মে, কুড অথবা মাইট এর মধ্যে যে কোনো একটা, তারপর আমাদের নিতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এক্সটেনশন নিয়ে বাক্যটা শেষ করতে হবে ফুল স্টপ দিয়ে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কখন মে আর ক্যানের মধ্যে নিব আর কখন হচ্ছে কুড আর মাইট নিব। যখন আমাদের এই ভার্বটা আমাদের যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে আমরা এই দুইটা নিব, ক্যান আর মে নিব। আর যখন আমাদের ভার্বটা পাস্ট ফর্মে থাকবে, তখন আমরা কুড অথবা মাইট নিব। তো আমরা যদি এই বাক্যটাকে পূরণ করি, তারা বলছে যে দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লোথস, তাদের গরম কাপড় পরতে হয়েছিল যাতে। এখন আমরা সাবজেক্ট অনুযায়ী দে নিব আমরা, দে। তারপর যেহেতু আমাদের এই হ্যাডটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্মে রয়েছে, তাহলে আমরা কুড নিব, দে কুড নট ক্যাচ কোল্ড। তাহলে এই পূর্ণাঙ্গ বাক্যটা যদি আমরা এটার সাথে মিলাই, তাহলে অর্থ কি আসতেছে, দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লোথস, তাদের গরম কাপড় পরতে হয়েছিল, সো দ্যাট যাতে, দে কুড নট ক্যাচ কোল্ড, যাতে তাদের ঠান্ডা না লাগে। তো আমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হচ্ছে, আমাদের সো দ্যাট এর নিয়মটা মনে রাখতে হবে, তার আগের বাক্যটা কি অর্থ দিচ্ছে, বাংলা অর্থ কি দিচ্ছে, এবং এই বাংলা অর্থ দিয়েই কিন্তু আমাদের পরের বাক্যটা পূরণ করতে হবে। আমাদের মনে রাখতে হচ্ছে এটা কোন ফর্মে রয়েছে এই ভার্বটা, সেই অনুযায়ী আমাদের ক্যান অথবা মে অথবা কুড অথবা মাইট নিতে হচ্ছে এবং সেই অনুযায়ী বাক্যটা পূরণ করতে হচ্ছে। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করতে হলে আমাদের যেই বাক্যটা আমাদের দেওয়া থাকবে, সেই বাক্যটার বাংলা অর্থ জানা লাগবে, সেই বাক্যটা কোন নিয়মের মধ্যে পড়ছে, যেমন এটা সো দ্যাট এর নিয়মের মধ্যে পড়ছে, সো দ্যাট এর নিয়মটা জানার লাগবে। তো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বা এই পেজের মাধ্যমে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের সবগুলো নিয়ম এভাবে তোমাদের পড়িয়ে দিব। তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব করে দাও, ফলো করে দাও। আমরা পরবর্তীতে আরো একটি নতুন নিয়ম নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকে এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে নতুন কোনো নিয়মে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।